প্রিয় ইসলাম ভাইরা, এটা হলো ব্যবসা সেন্টার মসজিদ। মাগরিবের নামাজ আদায় করলাম, কিন্তু একটা দুঃখজনক হলো সত্য, এটি হচ্ছে জনবহুল। 6:30টায় জামাত, 6:30টায় কিন্তু অধিকাংশ ফ্যাক্টরি ক্লোজ। এখন মুয়াজ্জিম যখন বলেছেন হাই আলাল সালাহ, তোমরা নামাজের জন্য আসো, হাই আলাল ফালাহ, আসলে তোমাদের কল্যাণ হবে, তাহলে সবার উচিত ছিল যে এই কল্যাণটা গ্রহণ করার জন্য মসজিদের দিকে আসা। কিন্তু অতীব দুঃখের বিষয়, প্রথমে এক কাতার পূর্ণ হলো, এর পরবর্তীতে দ্বিতীয় কাতারে তাও অর্ধেক পূর্ণ হলো। এত বড় একটা মসজিদ, সেন্টার মসজিদে 1.5 কাতার মসজিদ হওয়া, এটা সৌভাগ্য নয়, এটা বড় লজ্জাকর বিষয়। এখন প্রশ্ন হলো ইসলাম ভাইরা, যে আমরা মসজিদে যদি যাই তাহলে আমরা কি করতে পারবো? আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যে সমস্যাগুলা, তা মসজিদে গিয়ে আমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যখন সিজদা দেব, যখন আল্লাহর কাছ থেকে আমরা চাইবো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করবেন, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদেরকে মসজিদে আসতে দিচ্ছে না কে? কার সাথে আমাদের এত শত্রুতা? এটি হলো কি শয়তান। শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কখনো চায় না আমরা আল্লাহর সাথে একটা বন্ধুত্ব স্থাপন করি। শয়তান চায় না আমরা আল্লাহকে রুকু করি। শয়তান চায় না আমরা সিজদা করি, আল্লাহকে আমরা সিজদা করি। ইসলাম ভাইরা, এই যে শয়তানকে যদি আপনি শয়তানের মোকাবিলা করতে চাইলে হক্কানি আলেম, পীর, মাশায়েখের প্রয়োজনীয়তা হলো এই ক্ষেত্রে, যে আপনি যদি হক্কানি পীর, মাশায়েখের সোহবতে থাকেন, তাহলে আপনি মসজিদমুখী থাকবেন। এখন অধিকাংশ মসজিদের মধ্যে আপনি দেখেন, মসজিদের মধ্যে লোক সংখ্যা পর্যায়ক্রমে দিনের পর দিন মানুষ কমে যাচ্ছে, মুসল্লিদের সংখ্যা কমে যাচ্ছে। সে শয়তান খুশি যে আল্লাহ বিমুখ করে ফেলতেছে। তাহলে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাহলে আমরা মসজিদে এসে আমরা 5 ওয়াক্ত নামাজ, 5 জায়গায় নামাজ আদায় করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব ইনশাআল্লাহ।